দেখো, তোমাদের এর আগের দিন আমি স্থানাঙ্ক জ্যামিতির ইন্ট্রোডাকশনটা আমি দিয়েছি, একটা ভিডিও আপলোড করেছি। তোমরা আশা করছি তোমরা দেখছো, দেখে অনেকটাই উপলব্ধি করতে পেরেছো। এরপরে আজকে আমি শুরু করব সরলরেখা চ্যাপ্টার, স্ট্রেট লাইন সরলরেখা। তোমরা খুব নিম্ন ক্লাস থেকে এই সরলরেখা কাকে বলে তোমরা শিখে আসছো। এখন তোমাকে সরলরেখার সংজ্ঞাটা একটু অন্যভাবে বলতে হবে, যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি হয়েছে, তার স্থান, তার অবস্থান, বিন্দুর অবস্থান যখন তোমরা শিখে গেছো। একটা বিন্দু, তার অবস্থান মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। একটা বিন্দু দেওয়া আছে পি এক্স ওয়াই। এই পি এক্স ওয়াই বিন্দুর মানে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স, আমি আগের দিন দেখিয়ে দিয়েছি। এই বিন্দুটা সঞ্চরণশীল। কীভাবে সঞ্চরণশীল হলে সরলরেখা হবে, কীভাবে সঞ্চরণশীল হলে বৃত্ত হবে, নানান ধরনের তোমাদের জ্যামিতিক ব্যাখ্যা তোমাদের আছে, তোমরা পরে শিখবে। এখন সরলরেখা বলতে কাকে বোঝায়? যে যখন কোনো বিন্দু কোনো সমতলে দিক পরিবর্তন না করে সঞ্চরণশীল হবে, দিক পরিবর্তন না করে সঞ্চরণশীল হবে, তখন ওই বিন্দুর সঞ্চার পথকেই বলছি আমরা সরলরেখা। এরপরেই তোমাদের আমি আস্তে আস্তে সরলরেখা তারা আনতি বলবো। আনতি বলতে সরলরেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকে সহিত যতক্ষণে নত, আনতি, প্রবণতা। তারপরে সরলরেখার বিভিন্ন প্রকার, মানে কোন সময় কোন ফর্মুলাটা আমরা ইউজ করব, বিভিন্ন ধরনের ফর্মুলা তোমাদের আমি বলবো। তোমরা আস্তে আস্তে শুনতে থাকো এবং দেখতে থাকো, বুঝতে পারবে। তো সরলরেখা তাহলে তোমাদের কি বলেছিলাম, যে যখন কোনো বিন্দু পি বিন্দুটা আছে, স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, দিক পরিবর্তন না করে গতিশীল বা সঞ্চরণশীল, তখন সেই বিন্দুর সঞ্চার পথকেই বলছি আমরা সরলরেখা। এবার সরলরেখার এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ আছে। এই সরলরেখার আনতি কাকে বলবো? আনতি ইনক্লিনেশন আনতি কাকে বলবো? এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণে নত, যেই কোণটা, এই কোণটা, এই থিটাটাকেই বলছি আমরা আনতি। এরপর আসবো প্রবণতা কাকে বলবো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণে নত, তার ট্যানজেন্ট মানে এই থিটা 30 ডিগ্রি হয়, তাহলে এম, এটাকে এম বলে প্রকাশ করা হচ্ছে। এম সমান ট্যান থিটা। এটাই হচ্ছে প্রবণতা বা গ্রেডিয়েন্ট প্রবণতা। মানে 30 ডিগ্রি কোণ করে, তাহলে প্রবণতা কত হবে? ট্যান 30 মানে 1/√3। এটা হচ্ছে। এইবার একটা সরলরেখা দুটি বিন্দুগামী সরল রেখার প্রবণতা নির্ণয়। দুটা বিন্দুগামী, ধরে নাও এটা এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে, এই একটা সরলরেখা আছে, দুটা বিন্দু ধরে নাও। এইটা ধরে নাও x1 y1 বিন্দু,
এইটা ধরে নাও x2 y2 বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছি, এর প্রবণতা কত হবে? দেখো দুটো বিন্দু যাচ্ছে মানে এইখান থেকে একটা লম্ব টানো, এটা ধরে নাও P, এটা ধরে নাও Q, P বিন্দু থেকে লম্ব টানছি PM, এর Q বিন্দু লম্ব হচ্ছে QN, আবার Q বিন্দু থেকে PN এর উপর একটা লম্ব টানলাম R। দেখো এইখান থেকে এইটা হচ্ছে x2 আর এই পুরোটা এখান থেকে এইটা হচ্ছে x1, তাহলে mnটা কত হবে? এই mnটা এইটা, তাহলে এখান থেকে এটা x1, এটা x2, তাহলে এটা হবে x1 মাইনাস x2। ঠিক একই রকমভাবে তার মানে এইটা x1 মাইনাস এইটা x1 মাইনাস x2 হবে কিউআরটা। এবার এইখান থেকে rmটা হচ্ছে, এই rmটা হচ্ছে y2, আর pmটা হচ্ছে y1, তাহলে মানে prটা হবে y1 মাইনাস y2। এবার দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে। আমার তো ডাইরেক্ট প্রবণতা মানে ট্যান থিটা, মানে এইখানে ট্যান থিটা সমান m সমান ট্যান থিটা সমান তাহলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, মানে লম্ব বাই ভূমি হয়ে গেল। তাহলে দুটো বিন্দুগামী সরলরেখার প্রবণতা হবে y1 মাইনাস y2 বাই x, মানে y এর কোঅর্ডিনেটটা বাদ দিবে বাই x এর কোঅর্ডিনেটটা বাদ দিবে। এখানে তোমাকে বলে দেওয়া হলো যে 3 2 আর মাইনাস 1 5, এটা এক্সাম্পল দিচ্ছি। বিন্দুগামী সরলরেখার প্রবণতা নির্ণয় করো। তাহলে এখানে x1 y1টাকে এইটাকে ধরো নাও, x2 এটাকে এইটাকে ধরো, তাহলে প্রবণতা হবে তোমার কত হবে না m সমান tan থিটা সমান 5 মাইনাস 2 বাই মাইনাস 1 মাইনাস 3, তার মানে এটা হচ্ছে কত 3/4 মাইনাস 3/4। এখানে যদি বলা হয় যে আনতিটা কত হবে না আনতিটা হবে আনতি সমান থিটা সমান ট্যান ইনভার্স মাইনাস 3/4, এই তো হয়ে গেল। এরপরে তোমাকে আমি যা পড়াবো, তাহলে এবার সরলরেখার বিভিন্ন আকার, সরলরেখার বিভিন্ন আকার মানে বিভিন্ন সময় বিভিন্ন টাইপ। প্রথম এ বললাম যে অক্ষদ্বয়ের সমীকরণ, মানে এক্স অক্ষের সমীকরণ, মানে এইটা তোমার এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে। তাহলে দেখো তো এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান সবসময় 0, তাহলে এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0, এটা ওয়াই সমান 0। বি ওয়াই অক্ষের সমীকরণটা কী হবে? এটা এক্স, এটা ওয়াই, তাহলে ওয়াই অক্ষের উপরে কি এক্সের মান সবসময় 0, এক্সের মানটা সবসময় 0 হবে, তার মানে এটা হচ্ছে এক্স ইকাল টু 0, তার মানে এক্স ইকাল টু 0। সি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল, দেখো এই লাইন টানলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানে কি এই সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল, বা এরকম আসবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানে দেখো তো এই সরলরেখার উপরে যে কোনো বিন্দুর ওয়াইয়ের মানটা সবসময় ধ্রুবক, ওয়াইটা সমান ধ্রুবক, তার মানে ওয়াই সমান কে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই সমান কে। ঠিক একই রকমভাবে তোমাকে বলা হলো
এবার ডি, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। ওয়াই অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমান্তরাল মানে এইটা ওয়াই অক্ষ, এই পাশে ওয়াই অক্ষ। যত জায়গায় যাও, যে বিন্দুই ধরো এই সরলরেখার উপরে যে বিন্দুই ধরো, সবসময় এক্স সমান ধ্রুবক। তার মানে এক্স সমান কে, এক্স সমান কে, এটা এক্স সমান কে। এরপরে আসছি মূলবিন্দুগামী ই, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূলবিন্দুগামী কী হচ্ছে দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মূলবিন্দুগামী মানে এইভাবে যাচ্ছে। এর উপরে যে কোনো বিন্দু ধরে নাও এক্স ওয়াই, পি এক্স ওয়াই। তাহলে এটা তো 0 0 বিন্দু আছে। প্রবণতা যদি থিটা হয়, আণুতে যদি থিটা হয়, তাহলে এইটা এক্স, এইটা ওয়াই হচ্ছে। সেই ক্ষেত্রে তাহলে এম সমান হবে কি, মানে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটাই হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ সমান ওয়াই সমান এম এক্স। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মূলবিন্দুগামী মানে এই সরলরেখাটা এইদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে। যত বিন্দুই দাও না কেন, সবার সমীকরণটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স। এম এর মানটা যখন 30 ডিগ্রি আসবে, তখন ট্যান 30 মানে এম ওয়াই সমান 1/√3x। যখন 135 ডিগ্রি আসবে, এখান থেকে 135 ডিগ্রি, তাহলে ওয়াই সমান ট্যান 135 ডিগ্রি এক্স, ট্যান 135 ডিগ্রি -1, তাহলে ওয়াই সমান -x। এটা হয়ে যাবে। এরপরেই আসছি আমি বিন্দু প্রবণতা আকার, এফ। বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার মানে একটা বিন্দু দেওয়া থাকবে আর প্রবণতা দেওয়া থাকবে। বিন্দুটা দেওয়া আছে x1 y1, প্রবণতা দেওয়া আছে m। অর্থাৎ একটা সরলরেখা, এই একটা সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কোণটা দেওয়া আছে মানে থিটা, মানে এইটা এম দেওয়া আছে, এম সমান দেওয়া আছে ট্যান থিটা, এটা এমটা দেওয়া আছে। এবার পি x1 y1 একটা বিন্দু ধরো, এখানে পি, এখানে একটা বিন্দু ধরে নাও x1 y1 বিন্দু। এবার পি এক্স ওয়াই যে কোনো ওই সরলরেখার উপর একটা বিন্দু ধরে নাও। আর x1 y1 বিন্দুগামী আছে, বলে দেওয়া আছে সরলরেখাটি x1 y1 বিন্দুগামী, এবং প্রবণতা দেওয়া আছে এম, মানে তার আণুতিটা দেওয়া আছে, মানে এম এর মানটা দেওয়া আছে। তাহলে এই সরলরেখার সমীকরণটা কী হবে? এই ক্ষেত্রে এখান থেকে লম্ব টানো, এখান থেকে লম্ব টানো, এর উপরে এটা লম্ব টানো। তার মানে একই রকমভাবে এখান থেকে এইটা তো এক্স, আর এখান থেকে এটা x1, এখান থেকে এইটা এক্স, এখান থেকে এটা x1। তাহলে এইটুকুনটা হবে x1 x মাইনাস x1, তাহলে এটা হবে x মাইনাস x1। আর এইটা y1, আর এখান থেকে এইটা y, তাহলে এইটা হবে y মাইনাস 1 y। এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে m সমান ট্যান থিটা সমান y মাইনাস y1 বাই x মাইনাস x1। অর্থাৎ সরলরেখার সমীকরণটা হয়ে যাচ্ছে
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটাই ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে আর প্রবণতা দেওয়া আছে, সরলরেখার সমীকরণ। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ ধরুন কোনো সরলরেখা 3-4 বিন্দুগামী ও প্রবণতা হাফ হলে সরল রেখার সমীকরণ কত? বা বলে দিল এক্স অক্ষের সহিত 60 ডিগ্রি কোণে নত 3-4 বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এক্স অক্ষের 60 ডিগ্রি হাফ দেওয়া আছে। আচ্ছা, মানে এখানে যদি 1/√3 থাকতো, ধরুন এক্স অক্ষের সহিত 30 ডিগ্রি কোণে নত এবং 3-4 বিন্দুগামী, মানে 30 ডিগ্রি কোণ, মানে এটা এই থিটার মানটা 30 ডিগ্রি, মানে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। এখানে হাফ দিয়েছি, তার ক্ষেত্রে একটা আলাদা কোণ। তাহলে এই সরলরেখার সমীকরণটা কী হবে? 3-4 বিন্দুগামী প্রবণতা দেওয়া আছে হাফ, এটা 3-4 বিন্দুগামী, আর এম সমান দেওয়া আছে হাফ। আচ্ছা, x1 y1 দেওয়া আছে 3-4। তাহলে সরলরেখার সমীকরণ কী হবে? সরলরেখার সমীকরণ হবে y মাইনাস 4 ইকুয়াল টু হাফ ইন্টু এক্স মাইনাস 3 বা 2y মাইনাস 8 ইকুয়াল টু এক্স মাইনাস 3 বা এক্স মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। এটাই সরলরেখার সমীকরণ। এরপরে আসছি জি। তোমাদের এক একটি থিওরেম পড়ে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কও কষে দিচ্ছি, যাতে তোমাদের বোঝা যায়, মানে উদাহরণটা দিয়ে দিচ্ছে। এরপরে আসছে প্রবণতা ছেদিতাংশ আকার। তার মানেটা কী হচ্ছে না, প্রবণতা দেওয়া আছে এম আর ওয়াই অক্ষে ছেদিতাংশ। এখানে ছেদিতাংশ বলতে ওয়াই অক্ষের ছেদিতাংশ দেওয়া আছে সি। তাহলে সরলরেখার সমীকরণটা কী? মানে অর্থাৎ এই একটা তোমাদের হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দিচ্ছি, একটা সরলরেখা আছে এইভাবে আছে, এইখানে এইটা হচ্ছে ওয়াই অক্ষ ছেদিতাংশ, এটা সি। এর উপরে যে কোনো একটা বিন্দু দাও পি এক্স ওয়াই, এখান থেকে লম্ব টানলাম, একই ধরনের জিনিস। এইখান থেকে লম্ব টানলাম, এখান থেকে এইটা এক্স, তার মানে এইটা এক্স, আর এইটা সি, মানে এইটাও সি, তার মানে এখান থেকে এইটা সি, মানে এটা যদি পি এন হয়, এটা যদি আর হয়, মানে পি আরটা হবে ওয়াই মাইনাস সি। তাহলে এইটা যদি থিটা হয়, এইটাও থিটা, মানে হচ্ছে এম সমান tan থিটা সমান লম্ব বাই ভূমি ওয়াই মাইনাস সি বাই এক্স, और y সমান হবে এম এক্স প্লাস সি। এইটা ইম্পর্টেন্ট, এটাই ফর্মুলা হয়ে গেল। প্রবণতা দেওয়া আছে এম। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ। কোনো সরলরেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সহিত 2 একক ছিন্ন করে এবং 2 একক ছিন্ন করে এবং 3-4 বিন্দুগামী আছে। 3-4 বিন্দুগামী আছে। আচ্ছা 3-4 না, ওটা ভুল বলছি আমি, ওটা হলো হতো, ছেড়ে দাও। ওয়াই অক্ষের
ধনাত্মক দিকের সহিত 2 একক চিহ্ন করে এবং এক্স অক্ষের সহিত 30 ডিগ্রি করে নত। এক্স অক্ষে মানে কোনো সরল রেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ধনাত্মক দিকে 2 একক চিহ্ন করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত 30 ডিগ্রি কোণে নত হলে সরল রেখার সমীকরণ। দেখো এখানে তাহলে কত হচ্ছে, এই ক্ষেত্রে সি কোণ কত হচ্ছে 2, মানে এইভাবে সরলরেখাটা আছে, মানে এই আছে, এইটা হচ্ছে 2 একক আর এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে এম সমান tan 30 ডিগ্রি সমান 1/√3। তাহলে সরলরেখার সমীকরণটা হবে না y = mx + c, তাহলে এম সমান কত 1/√3 x + 2। এটাই হয়ে গেল সরলরেখার সমীকরণ। और x - √3y + 2√3 = 0। এটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। এটাই হচ্ছে তোমাদের যে প্রবণতা ছেদিতাংশ আকার, মানে প্রবণতা দেওয়া আছে আর ছেদিতাংশ বলছে y অক্ষের ছেদিতাংশ। এটা হয়ে গেল সরলরেখার সমীকরণ, এই ফর্মুলাটা। এরপরে আসছি তোমাদের 2 বিন্দু আকার, মানে 2টা বিন্দু দেওয়া আছে এইচ, 2 বিন্দু আকার। 2টা বিন্দু মানে কত, একটা x1 y1 আর x2 y2 দেওয়া আছে, 2টা বিন্দু দিয়ে যাচ্ছে, সরলরেখা আছে। এইটা হচ্ছে x1 y1, এইটা হচ্ছে x2 y2, আর এই 2টা বিন্দু, একটা ধরে নাও P বিন্দু, এটা ধরে নাও Q বিন্দু, এর উপরে যে কোনো একটা বিন্দু ধরে নাও আর xy। এই 2টা বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কী হবে? 2টি বিন্দু যখন দেওয়া থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন রকম তোমাদের সরলরেখার সমীকরণ বের করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, সেই ডাটা থেকে তোমার সরলরেখার সমীকরণ বের করবে। এই তো হচ্ছে ব্যাপার, বিভিন্ন সময় একটা সরলরেখার একটা সমীকরণ জানলেই সব হবে। y = mx + c। ওই সরলরেখার যখন সরলরেখার সমীকরণ বের করতে বলবে, তুমি যদি প্রথমেই লিখে দাও যে মনে করি সরলরেখার সমীকরণ y = mx + c, সব ওই ফর্মুলাতে হবে, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। কিন্তু বিভিন্ন টাইপের সময় বিভিন্ন ফর্মুলা ইউজ করলে তো অঙ্কটা সোজা হবে। তো বলে দিচ্ছি, দেখো এই ক্ষেত্রে কি দেওয়া আছে, এইটা ধরো x1 y1, এইটা ধরো x2 y2, এই 2টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে? পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম PM, কিউ বিন্দু থেকে একটা লম্ব টানলাম এটা QN, আর বিন্দু থেকে লম্ব টানলাম RS। এবার কিউ থেকে RS এর উপরে একটা লম্ব টানলাম ST, আর পি থেকে, আর কিউ থেকে এইটার হবে ইউ। এইবার দেখো তো আমি এই RPT মানে RPT এই ত্রিভুজ থেকে যদি পাও, আমি লিখতে পারি যে y - y1, মানে এইটা তো y1, তাহলে এইটাও y1, তাহলে ইউটিটা এই RTটা হবে y - y1, আর পিটিটা কত হবে, পিটি হবে x - x1। তাহলে আমি লিখতে পারি y - y1 / x - x1 = মানে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান,
তাহলে আমি লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস শোনো না। এবার দেখো তো তুমি লিখতে পারো এই ছোটোটা নাও, ছোটো ত্রিভুজটা, মানে কিউ পি এটা দাও এল দিয়ে দাও, এল তাহলে পি এলটা হবে কত না x2 মাইনাস x1, আর কিউ এলটা কত হবে এইটা হবে y2 মাইনাস y1, এইটা হবে x2 মাইনাস x1। তাহলে এখানে লিখতে পারি তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 হয়ে গেল। और এটাকে লিখতে পারি y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, মাইনাস উপর নিচে মাইনাস গুণ করে দিচ্ছি। और লিখতে পারি এটা y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এটাই তোমাদের ফর্মুলা। তোমরা শুধু ফর্মুলাটা মনে রাখবে, কীভাবে আসছে এটা না জানলেও হবে। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে, একটা এক্সাম্পল দিলাম যে -1 1 আর 2 - 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ করবে। তাহলে এটা x1 y1, এটা x2 y2। তাহলে সরলরেখার সমীকরণটা কী হবে না y মাইনাস y1 বলতে y মাইনাস y1 মানে 1 ধরে নাও, বাই 1 মাইনাস -4 ইকুয়াল টু x মাইনাস x1 মানে -1 বাই -1 -2। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, তার মানে এটা হয়ে যাচ্ছে এটা, তার মানে হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কত না y মাইনাস 1 और বাই 5 इजिकल टू x प्लस 1 बाई -3 और 5x प्लस 3y प्लस 2 इक्वल टू 0। এই সরলরেখার সমীকরণ শুধু এই ফর্মুলাটা জানলেই হলো। কীভাবে আসছে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, কীভাবে আসছে শুধু ফর্মুলাটা জানলেই হলো। পরে ছেদিতাংশ আকার, এটা হচ্ছে এইচ হয়েছে আই, ছেদিতাংশ আকার মানে এইটাকে ছেদিতাংশ আকার মানে x অক্ষ আর অক্ষে দুটো ছেদিতাংশ, মানে এই একটা সরল এই x অক্ষ আছে x অক্ষকে a বিন্দু ছেদ করছে, y অক্ষকে b বিন্দু ছেদ করছে। ও এর সমান দেওয়া আছে a আর ও বির সমান দেওয়া আছে b, মানে এইটা a এটা b। সরলরেখার সমীকরণটা কী হবে এইটা দেখো, এইখান থেকে আমি একটা পি ধরে নিলাম, পি একটা বিন্দু পি এক্স ওয়াই। তাহলে দেখো তো এখান থেকে এইটা এক্স এইটা ওয়াই, তাহলে এইটা কত হবে এ মাইনাস এক্স, এইটা হবে এ মাইনাস এক্স। এখান থেকে এইটা তাহলে আমি ছোটো ত্রিভুজ বাই বড় ত্রিভুজ ধরবো, সদৃশ কোণী ও বি এ বাই পি, এটা এন দাও এন, পি এন এ, এটা দুটোই সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে লিখতে পারি ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু এ মাইনাস এক্স বাই এক্স, এ মাইনাস এক্স বাই এটা তোমরা পুরোটা এ মাইনাস এক্স মানে প্রথমে এইটা নিলাম বাই টোটালটা মানে এ মাইনাস এক্স বাই এ, और y बाई बी इज इक्वल टू 1 माइनस एक्स बाई ए और एक्स बाई ए प्लस वाई बाई बी इज इक्वल टू 1। এটাই তোমাদের ফর্মুলা হয়ে গেল। তাহলে কীভাবে আসছে জানার দরকার নেই, তুমি শুধু ফর্মুলাটা মনে রাখবে। ফর্মুলাটা তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল ধরে নাও কোনো সরলরেখার এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য যথাক্রমে 2 ও 3 একক হলে সরলরেখার সমীকরণ কত? সরলরেখার
সমীকরণ। তাহলে কী হবে না, লিখবো এখানে এক্স অক্ষের ছেদাংশ কত 2, ওয়াই অক্ষের ছেদাংশ কত 3, তার মানে x/2 + y/3 = 1। সরলরেখাটার সমীকরণটা হবে x/2 + y/3 = 1। তোমাকে লিখতে হবে একদম এইটা লিখলে হবে না, তোমাকে লিখতে হবে যে আমরা জানি যে কোনো সরলরেখার এক্স অক্ষের ও ওয়াই অক্ষের ছেদাংশ দৈর্ঘ্য যথাক্রমে যদি a আর b হয়, তাহলে সরলরেখার সমীকরণ হবে x/a + y/b = 1। এখানে a = 2, b = 3। অতএব সরলরেখাটার সমীকরণ x/2 + y/3 = 1 और 3x + 2y = 6। এই সমীকরণ হয়ে গেল। এরপরে আমি আসব অভিলম্ব আকার। এটা হচ্ছে IJ, অভিলম্ব আকার। অভিলম্ব আকার, অভিলম্ব আকার। এটা কত হলো GHI, অভিলম্ব আকার। অভিলম্ব আকার মানে কোনো সরলরেখার এটা ধরো নাও AB একটা সরলরেখা আছে, আচ্ছা এটা A দাও, এটা B দাও, হ্যাঁ ঠিক আছে। AB সরলরেখাটা মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব P, লম্ব দূরত্ব P, এই লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত আলফা কোণে নত বলে সরলরেখার সমীকরণ কী হবে? কোনো সরলরেখার মূলবিন্দুর দূরত্ব P একক এবং উক্ত লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত আলফা কোণে নত হলে সরলরেখার সমীকরণ কী হবে? এটাই হচ্ছে অভিলম্ব আকার। তাহলে দেখো এইটা আলফা হচ্ছে আর এটা পি, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে মানে OPA ত্রিভুজ, OPA ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমি তো তাহলে ভূমি বাই অতিভুজ OP/OA, OP/OA = cos alpha और P/OA = cos alpha और OA/P = sec alpha और OA = P sec alpha। ঠিক একই রকমভাবে OPB ত্রিভুজ ধরো, এই ত্রিভুজটা, তাহলে এইটাই যে আলফা, এটা তাহলে 90 - আলফা, এই কোণটা এটা মানে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? সাইন আলফা হয়ে যাবে। তাহলে OP/OB cos 90 ডিগ্রি মাইনাস আলফা, OP/OB মানে OP/OB = cos 90 ডিগ্রি মাইনাস আলফা মানে সাইন আলফা। তার মানে এখানে হয়ে যাবে OB = P cosec আলফা। তাহলে আমরা জানি যে কোনো সরলরেখা এক্স অক্ষ থেকে OA আর ওয়াই অক্ষ থেকে OB একক যদি চিহ্ন করে, তাহলে সরলরেখার সমীকরণ হবে x/OA + y/OB = 1। এই যে আগের থিওরেম থেকে পেয়ে গেছি, আগেরটা এই যে x/A, হ্যাঁ এই যে এখান থেকে A একক, এটা B একক হলে x/A + y/B = 1। সেই ফর্মুলা অনুসারে হয়ে যাচ্ছে x/OA + y/B = 1। তাহলে এখানে আমি বলতে পারি x/P sec alpha + y/P cosec alpha = 1 और x cos alpha + y sin alpha = P। এইটাই ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো সরলরেখার মূলবিন্দুর দূরত্ব যদি লম্ব দূরত্ব যদি P হয় এবং উক্ত লম্বটি যদি আলফা কোণে নত থাকে, তাহলে সরলরেখার সমীকরণটা হবে x cos alpha + y sin alpha = P। এটা একটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমাদের উদাহরণে
ধরে নাও কোনো সরলরেখার এক্সাম্পল কোনো সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 10 একক এবং সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সহিত 135 ডিগ্রি কোণে নত হলে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা x অক্ষ, এটা y অক্ষ, সরলরেখাটির মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 10, এই কোণটা দেওয়া আছে 135, বলছি না ধনাত্মক দিকের সহিত 135 ডিগ্রি কোণে নত, তাহলে এইটা 135, এটা 45, আর এটা 90 হওয়া মানে কি, এটাও 45, তাহলে এই কোণটা 45 হলো। তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে না, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই ফর্মুলাতে হলে আলফা সমান কত হচ্ছে না 45 ডিগ্রি, পি সমান কত হচ্ছে না 10, তাহলে সরলরেখাটার সমীকরণটা হবে এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 10, और x প্লাস ওয়াই ইকুয়াল টু 10√2, এইটা সমীকরণ। এই তোমাদের সরলরেখার যে বিভিন্ন আকার তোমাদের পড়ে দেওয়া হলো। এরপরে তোমাদের দেওয়া আছে একটা নোট বি, বিশেষ দ্রষ্টব্য বলে দিচ্ছি নোট। সরলরেখার সাধারণ সমীকরণ মানে ধরো আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। এই সরলরেখাটি দেওয়া আছে, একে ছেদিতাংশের আকার প্রকাশ করো। ছেদিতাংশ মানে এর এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, তাহলে কী হবে না, এটাকে লিখতে পারো না এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি, और एक्स बाई माइनस सी बाई ए प्लस वाई बाई माइनस सी बाई बी इक्वल टू 1। এটাই এক্স অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য, ওয়াই অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য, এটা হয়ে গেল। যখনই তখন দেওয়া থাকবে যে 2x দেওয়া আছে, 2x প্লাস 3y ইকুয়াল টু 12, বলছে যে এই সরলরেখাটির এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ছেদিতাংশের দৈর্ঘ্য ফর্মুলা কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই আকার। তাহলে 12টাকে উপাশে আছে, তাহলে 12 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1। এক্স প্লাস বিওয়াই প্লাস সি থাকলে এইভাবেই লিখবে। এরপরেই হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ছেদিতাংশ আকার হয়ে গেল, ছেদিতাংশ আকার। আর প্রবণতা ছেদিতাংশ আকারটা কী করবে, প্রবণতা ছেদিতাংশ আকার কী করবে, ধরে নাও তোমার দেওয়া আছে বি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে প্রবণতা ছেদিতাংশটা কি না, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকার নিয়ে আসতে হবে। তাহলে এইটাকে আমি করবো কি না, বি ওয়াই ইকুয়াল টু माइनस ए एक्स माइनस सी और वाई इक्वल टू माइनस ए बाई बी इंटू एक्स माइनस सी बाई बी, एटाई प्रवणता हो गल, एटाई ছেদিতাংশ हो गल। তাহলে প্রবণতা হয়ে গেল एम एक्स प्लस सी, তাহলে एम समान হবে माइनस ए बाई बी और सी समान হবে माइनस सी बाई बी, এটা হয়ে গেল। এবার তোমাকে অভিলম্ব আকার বলছে, অভিলম্ব আকার প্রকাশ করো। এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি আছে, এটাকে অভিলম্ব আকারে প্রকাশ করো। অভিলম্ব আকার প্রকাশ করতে হলে কী করবে না, প্লাস সি ইকুয়াল টু 0 আছে, দেখুন প্লাস সি ইকুয়াল টু 0 আছে, তার মানে এটা করবে এ এক্স প্লাস বি ওয়াই, ए एक्स प्लस बी वाई इक्वल टू माइनस सी और ए एक्स बाई ए एक्स उभय पक्ष के √/(a² प्लस b² দিয়ে ভাগ করে দাও, তারপরে লিখতে হবে एक्स इंटू ए बाई √/(a² प्लस b² प्लस वाई इंटू बी बाई √/(a² प्लस b²
ইকুয়াল টু মাইনাস সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে দেখো তো আমি একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আনলাম, ত্রিভুজ আঁকার দরকার নেই, এটা এটা একটা ত্রিভুজ আনলাম, হ্যাঁ ত্রিভুজ আঁকলাম, যার এইটা হচ্ছে এ, এইটা বি, এই কোণটা হচ্ছে আলফা, আর তাহলে এই অতিভুজটা কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এইটা লিখতে পারি কস আলফার মানটা কী লিখতে পারি না, ভূমি বাই অতিভুজ, তারপরে লিখতে পারি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। কস আলফার মানটা কী হচ্ছে? এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আলফার মানটা কী হচ্ছে? বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পি। তাহলে এখানে যে এইটাই হচ্ছে অবিলম্ব আকার প্রকাশ হয়ে গেলে, এটাকে অবিলম্ব আকার প্রকাশ হয়ে গেল। তাহলে এখানে যেখানে পি সমান কি না মড অফ মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ট্যান আলফার ইকুয়াল টু মানটা কত হবে? ট্যান আলফার ইকুয়াল মানটা হবে বি বাই এ। কেন ট্যান দিয়ে লিখলাম? যে একটা বোঝা গেল যে আমার একটা ত্রিভুজ যার লম্বটা বি আর ভূমিটা এ, তার কোনটা হচ্ছে ট্যান আলফা। তাহলে তোমাদের পরপর কতগুলো বিভিন্ন আকারে তোমাদের সরলরেখার আমি সমীকরণ দেখিয়ে দিয়েছি। যে কোনো সমীকরণের ক্ষেত্রে তোমাকে দেখো আমি একটু এক মিনিট যদি কোনো বলা হয় যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তুমি যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লিখো, সব অঙ্ক হয়ে যাবে। দেখো দুটা বিন্দু পড়াবে, দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ধরো না একটা বিন্দু দেওয়া আছে 2, 3, আর একটা দেওয়া আছে 3, 4। তাহলে 2, 3 আর 3, 4 যদি এখানে বসিয়ে দাও, তাহলে এম আর সি এর তাহলে দুটো সমীকরণ পাবে। দুটো সমীকরণ থেকে সমাধান করলেই তুমি এম আর সি এর মান নির্ণয় করে যাবে। দেখো একটা সমীকরণ জানলেই সব পারবে, কিন্তু অঙ্কটা বড় হবে। তুমি যদি জানো যে এখানে যদি ফর্মুলা বসে দাও ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকাল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, চট্ট অঙ্কটা হয়ে যাবে। ওই জন্য বিভিন্ন আকার দেওয়া হচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে প্রবণতা দেওয়া আছে 30√3, আর আরেকটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3, 4, যে একটা বিন্দুর দিকে আমি এবং প্রবণতা √3 দেওয়া আছে। সরলরেখার সমীকরণটা কী হবে? তখন তুমি দিলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাও হবে। তারপর এম এর জায়গায় √3 বসালে, আবার 3, 4 বিন্দু বসে তাও সি এর মানটা পেয়ে যাবে, তাহলে অঙ্কটা হবে। কিন্তু তুমি যদি ফর্মুলাটা পুট করে দাও একদম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই ফর্মুলায় পুট করো, তাহলে অঙ্কটা আরও সহজ হবে। ওই জন্য ফর্মুলাগুলো তোমার জানা দরকার আছে। তার সমস্ত অঙ্কই এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে হয়ে যাবে। কিন্তু তোমাদের আমি প্রত্যেকটি অঙ্কের জন্য আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখো। অনেকেই তোমরা ক্লাস ওই নেটের অভাব বা মোবাইলের অভাবের জন্য ক্লাস করতে পারো নি। নেটের অভাবের জন্য মেনলি, মোবাইল তো প্রায় ছেলের কাছে আছে। তোমরা তোমাদের এই ছুটিকালীন এই যে দুদিন সোমবার পর্যন্ত যে তোমাদের মঙ্গলবার পর্যন্ত যে তোমাদের ছুটি আছে, তার মধ্যে এইটা দেখে নাও। ইতিমধ্যে কিন্তু আমি আবার একটা ভিডিও আপলোড করতে পারছি, কারণ আমার 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমার ট্রেনিং প্রোগ্রাম আছে। ওই 24 থেকে 28 পর্যন্ত আমি ক্লাস অত নাও নিতে পারি, সেই জন্যে তার আগে আমি তোমাদের পড়িয়ে দিতে পারি, বা যে কোনো ছুটির দিনে পড়িয়ে দিতে পারি। তোমরা পরপর ভিডিওটি দেখো, মনোযোগ সহকারে দেখো, আর না বুঝতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে।